বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোমানা রিপি লাইফস্টাইল ব্লগ থেকে অনেক দিন পর তোমাদের সাথে চলে আসলাম। আজ আমি তোমাদের সাথে একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটের অভিজ্ঞতা শেয়ার করব। আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে থাইল্যান্ড। সেখানে যাওয়ার সময় আমাদের যেসব অভিজ্ঞতা হয়েছে এবং আমরা কিভাবে গিয়েছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি থাইল্যান্ডে। আমাদের ফ্লাইট ছিল 10টায়, তাই আমরা 7টার দিকে 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং যাওয়ার সময় আমরা প্রচুর বৃষ্টি পেয়েছিলাম। এই তো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাওয়ার সময় সবাই আমরা জানি যে কিছু সময় হাতে নিয়ে যেতে হয়, তাই আমরা হাতে সময় নিয়ে যাচ্ছিলাম এবং অলরেডি আমরা আধা ঘন্টার মধ্যে চলে গিয়েছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে। তারপর আমরা সেখানে যেয়ে দেখি অনেক বৃষ্টি সত্ত্বেও অনেক মানুষ অলরেডি চলে এসেছে। তো আমরা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে যাই এবং আমরা 4 নং গেট দিয়ে প্রবেশ করি। রুফায়দা, আমি ও রুফুর পাপা, আমাদের সাথে 2 ফ্যামিলি যাচ্ছি, রুফুর পাপার ফ্রেন্ড ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি। এই তো আমরা প্রথম বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে যাই। এখানে আমাদের ব্যাগ এবং ব্যাগেজগুলো দিয়ে দিয়েছিলাম। বোর্ডিং পাস শেষ করে আমরা ভিতরে প্রবেশ করে গিয়েছি। তারপর ইমিগ্রেশন শেষে আমরা প্লেনে ওঠার জন্য রেডি হয়ে গিয়েছি এবং যাচ্ছি। এখান থেকে আমাদের একটি বাসে করে নিয়ে যাবে প্লেন পর্যন্ত। এই তো এই বাসটা করে আমরা প্লেন পর্যন্ত গিয়েছিলাম। সেখানে অনেকগুলো প্লেন ছিল। আমরা একটি US বাংলার ফ্লাইটে করে গিয়েছিলাম। আমাদের টিকিটগুলো আগেই কাটা হয়ে গিয়েছিল 1 মাস আগে। যারা কোথাও যাবেন বাহিরে তারা আগেই টিকিট কেটে ফেললে ভালো হয়, কারণ আমরা 1 মাস পরে এই টিকিটের দাম আরও অনেক বেড়ে গিয়েছিল। তো স্কাইআপের এই প্লেনটা দিয়ে আমরা গিয়েছিলাম। ওনাদের সার্ভিস খুবই ভালো ছিল। তো আমরা উঠে গিয়েছিলাম। এই তো প্লেনটা। তো তারেক ভাই, ভাবি, সাইফান এবং আমরা যাচ্ছিলাম। যেহেতু রুফায়দার এটা ফার্স্ট প্লেন জার্নি, তাই আমি তোমাদের সাথে একটু রুফায়দার ফিলিংসটা শেয়ার করব। এই তো এখানে আছে রুফায়দা, ও বসেছিল, ও বুঝতেই পারেনি প্লেনটা কীভাবে উঠে যাবে। আকাশে উড়ে গেছে, আকাশে। বাবা, এটা কিভাবে অবাক। তোমরা তো দেখতেই পারলা কিভাবে রুফায়দা অবাক হয়ে গিয়েছিল প্লেনটা যখন উপরে উঠেছিল। আমি একদম ফার্স্ট থেকেই ফ্লাইটটা দেখানোর চেষ্টা করেছি। এই তো প্লেনের ভিতরে আমি ও রুফু, মেঘগুলো অসম্ভব সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন হাতে যেন স্পর্শ করে ফেলি। যাই হোক, কিছুক্ষণ পরে প্লেনটা যখন উপরে উঠে গিয়েছে তখন খাবার দিয়েছিল বেবিদের জন্য। এই তো রুফায়দার জন্য এই কিটক্যাটটা দিয়েছিল। ওর খাবারের মধ্যে ছিল নুডলস, চিকেন ফ্রাই। রুফু অনেক এনজয় করে খাবারটা খেয়েছিল। এই তো নুডলস, এগ নুডলস এবং চিকেন ফ্রাই, সাথে ফিরনিও ছিল। রুফু ফিরনিটাও টেস্ট করেছিল। তো বড়দের খাবারের মধ্যে ছিল বিফ কিংবা চিকেন, যেটা নিতে পারে। আমি বিফটা নিয়েছিলাম। খাবারটা মোটামুটি ভালোই ছিল। এই তো বিমানবালা উনি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমাদের ফার্স্টে দিয়েছিল কোক, পেপসি থাকে, যে যার মতো নিতে পারে। চিকেন আর বিফের মধ্যে যার ইচ্ছা সে নিতে পারে।
মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক সুন্দর করে সাজিয়েছে সবগুলো। আকাশের ভিতরে গেলে মনে হয় যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। যাই হোক, আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই আমরা যাতে বাইরে যেয়ে দেখতে পারি। অনেক সুন্দর। এই তো আকাশের ভিতরটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমরা থাইল্যান্ডে এখন ল্যান্ড করব। সুবর্ণভূমি এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গিয়েছি। খুবই সুন্দর, উপর থেকে অলরেডি দেখা যাচ্ছে। তো আমি ল্যান্ডিংটাও ভিডিও করেছিলাম, যা তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আল্লাহর রহমতে আমরা ল্যান্ড করে ফেলেছি। ল্যান্ডিং এবং ফ্লাইংয়ের সময় অনেক জোরে শব্দ হয়, যেটা আমরা সবাই মোটামুটি একটু ভয় পেয়েছিলাম। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি। প্লেন থেকে এখন নামবো সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা বিশাল বড় ছিল। এই তো রুফু পাপার সাথে যাচ্ছে। এখানে সবচেয়ে ভালো একটা জিনিস লেগেছে, এখানে লিফট ছিল, হাঁটার চলন্ত লিফট। এই লিফটগুলোতেই অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই তো এই টাইপের, এটা হওয়াতে অনেক সুবিধাই হয়েছে, অনেক দূর যেতে হয়। এখান থেকে আমরা সিম নিয়েছিলাম, তারেক ভাইরা দুটো নিয়েছিল এবং রুপুর পাপা একটা নিয়েছিল। তো আনলিমিটেড 299 বাদ দিয়ে আমরা একটা সিম নিয়েছিলাম। তারপর আমরা আমাদের লাগেজগুলো বেল্ট থেকে এখন নিয়ে নিচ্ছিলাম। লাগেজগুলো নেওয়া শেষ হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছ, রুফায়দা অলরেডি লাগেজের উপরে বসেছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছে গিয়েছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমরা চলে এসেছি ব্যাংককে। এখন আমরা এখান থেকে যাব ফুকেট। আমার সাথে থেকেও নেক্সট ভিডিওগুলো 1 by 1 আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকবে। এখানে বোল্ট করে ট্যাক্সি নিয়ে নেওয়া যায়, আমরা সেভাবেই ট্যাক্সিগুলো নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের ট্যাক্সি চলে এসেছে এবং আমরা এখান থেকে চাতুচক বাস স্ট্যান্ডে যাব এবং সেখান থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, আমার নেক্সট ভিডিও ফুকেটের হবে, এটা দেখার জন্য আমার সাথে থাকবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।